রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনের পর একে অপরকে দোষারোপের গতানুগতিক ধারা দেখতে অভ্যস্ত বাংলাদেশের জনগণ এবার দেখল এক ভিন্ন দৃশ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেলেন বিরোধী দলীয় জোটের নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের বাসায়। রবিবার সন্ধ্যার পর জামাতের নেতার বসুন্ধরার বাসায় যান তিনি। সেখানে যাওয়ার পর ড শফিকুর রহমান তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এরপর নানা রকম খাবারে আপ্যায়ন করা হয় তাদের। প্রায় ৪৫ মিনিট এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা দেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জামাতের শীর্ষ নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। এছাড়া ড শফিকুর রহমানের বাসা যে ভবনে অবস্থিত, সেখানকার অন্যান্য বাসিন্দাদের সাথেও তারেক রহমান হাস্যোজ্জ্বল মুখে কুশল বিনিময় করেন। এরপর সেখান থেকে তারেক রহমান যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায়। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ ইসলাম। এছাড়া এনসিপি নেতা সার্জিস আলম এবং আক্তার হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। প্রায় ৫০ মিনিটের মতো কথা বলেন তারা। বৈঠক শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, তারেক রহমানের নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তারেক রহমানের সাথে তারা নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে ও ২৪ জুলাই যোদ্ধা ও শহীদদের ব্যাপারেও কথা বলেন। সৌজন্য সাক্ষাতে আজ জনাব তারেক রহমান এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তারা একত্রে বসেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে, তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তারেক রহমান তার নির্বাচনী বক্তব্যে যেমনটি বলেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে তিনি সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান। তার আজকের বিরোধী দলীয় নেতাদের বাসায় নিজে গিয়ে শুভেচ্ছা জানানো সেই কথারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। বাংলাদেশে এর মাধ্যমে তারেক রহমান এক নতুন সুস্থ ধারার রাজনৈতিক চর্চার শুভ সূচনা করলেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বোদ্ধা। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।